সেদিন দিনটা আসিল বৃহস্পতিবার। সাবরেয়া আপনি এমন জায়গায় গুতে দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, রং বেরঙের রসিকতা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রতিবারের মতো এবারও আমরা এসেছি তিস্তা নদীর একটা তীরবর্তী এলাকায়, যেখানে আমাদের প্রতিবারের মতো এবারও একটা সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি আলীবাবা থিম পার্কের অপোজিটে। আমাদের নদীর ওই পাশে হচ্ছে আলীবাবা থিম পার্ক, আর আমরা আছি এ পাশে একটা তীরবর্তী এলাকায়। প্রতিবারের মতো আমরা এবারও এসেছি নদীর তীরবর্তী একটা এলাকায়, যেখানে এখানে মানুষ নদীতে অনেকে জমি জমা এবং তাদের অনেক জিনিসপত্র হারিয়েছে, কেউ ঘর বাড়ি হারিয়েছে, কেউ তাদের পৈতৃক ভিটা হারিয়ে ফেলেছে। তো আমরা এখানে এসেছি মানুষকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। তো এখানে এসে আমরা একজন ব্যতিক্রমধর্মী যিনি নদীতে তার অর্ধাঙ্গিনীকে হারিয়ে ফেলছেন, আমরা আজকে তাকে খুঁজে পেয়েছি। তো তার সম্পর্কে আমরা তার সাথে এখন কথা বলবো এবং তার সম্পর্কে জানবো আমরা যে তিনি কিভাবে তার অর্ধাঙ্গিনীকে এই নদীতে হারিয়ে ফেললো এবং কিভাবে তার জীবনের কল্পকাহিনী, এটা আজকে আমরা তার মুখ থেকেই শুনবো। তো এখন আমরা আমাদের অতিথির জীবন কাহিনী সম্পর্কে জানবো। তো স্বাগতম রফিকুল ইসলাম সাহেব, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। তো যাই হোক, আপনার জীবনে যে ঘটনাটা ঘটে গিয়েছিল আজ থেকে 2 বছর আগে, তো আপনাকে যাই হোক এখানে নিয়ে আসি। আমরাও একটু আপনার শোকে শোকায়িত, যেহেতু আপনার জীবনের একটা বেদনাদায়ক ঘটনা এখানে ঘটে গিয়েছে। তো আমরা আপনার মাধ্যমে আমাদের পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই আপনার জীবনের কাহিনী এবং গল্পটা, এক করুণ কাহিনী আমরা জানিয়ে দিতে চাই। তো আপনার মুখ থেকেই আমরা সেদিনের ঘটনাটা একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ জানাং। মুই কি করলেন রং বেরঙের রসিকতা নাকি ওই চ্যানেল, রং বেরঙের রসিকতা, সেই চ্যানেলক যাই এত কষ্ট করি আমাক এই এত সুন্দর একটা আয়োজনত আমাকে ছেঁচড়ি ধরি আসছে। এই জন্য আমি অন্তরস্থের থাকিয়া ধন্যবাদ জানাই। আপনি এমন জায়গায় গুতে দিয়েছেন, মনে করেন আমার বেদনায় কি বলবো আমি। যাই হোক, তা আমি সরাসরি ঘটনায় কই, বলেন। সেদিন দিনটা আসিল বৃহস্পতিবার, ঠিক আসরের নামাজ বাদ। বুধবার আমার বিয়ে হয়েছে, বুধবার বিয়ে হয়েছে, বুধবারের জি বুধবার বিয়ে হয়েছে। যথা নিয়মে মনে করেন বুধবার তো বিয়ে হইলে বৃহস্পতিবার তো হয় না কিছু। বৃহস্পতিবার দিন আমি আসরের নামাজের পরে আমার বউ বায়না ধরিল যে নদীর গাও ধোয়ানো। তা আমি কইলাম নদী গোসল করতে, জি তা আমি কইলাম যে বলি গাও না, জি তা আমি কইলাম যে তুমি একটা যাই হোক আল্লাহ দিলে তোমার চেহারা স্রোত ভালো, নদীর পাতি কীভাবে তুমি গাও ধুয়ে আসবেন, আর মানুষ তো মনে করেন কাতার হয়ে থাকে, জিনিসটা কেমন দেখা যাইবে। যাই হোক নতুন বউ, আমি তো তার আবদার ফেলবার পাই নাই। তা আমি বললাম ঠিক আছে, শ্যাম্পু সাবান সুবেন কি আছে নেও, চলো যাই। আমি আপনার বউ কি সাঁতার জানতো না? হ্যাঁ রে না, মগে বিয়ে করছি আমি, পালে ধরি আনি। আচ্ছা, সাঁতার জানলে হয়তো সাঁতার জানে লাথি দিয়ে বউ। যাই হোক, এখন আমি তাক নিয়ে আসলাম নদীর পাড়ত, নিয়ে আসিয়া ঠিক এই জায়গাত আমি বসনো। আমাক কইলে যাই হোক হইছেন দেই গাঁওখান ধন্না পিটিখান ঘষে দেই। হ্যাঁ, তা আমাক ওই ভে সাবরেয়া জাল সাবান দিয়ে আমাকে মনে করেন ডলা সরকি দিলে 2 মিনিট 3 মিনিটের বেলায় হঠাৎ আমি অনুভব করলাম যে ডলা আমার পিঠিত নাই, ডলতেছে না। আমি চিন্তা করলাম ডলে রাখা, আমি 5 পায়ে ঘুরি দেই নাই, 5 পায়ে ঘুরি দেই আমার বউ নাই। বউ কোথায়? নাই, কোথায় গেছে বউ? 5 পায়ে ঘুরি দেই যে ডলবে নাকছে না, আমি ঘুরি দেই বউ নাই। আচ্ছা, আমি চিন্তা করলাম যে অভিমান করিয়ে বাড়ি দাঁড়িয়ে গেল না। নদীতে সেদিন কি অনেক স্রোত ছিল? স্রোত, প্রচুর স্রোত। আপনি যদি নামেন আপনার কেমন কি বুঝে, আপনি যদি লঙ্গি বিঁধেন আপনার লঙ্গি খুলি নিয়ে যাবে এমন স্রোত। আমি যাই হোক টানা চেষ্টা করে আমার লঙ্গিটা আটকে আমি উঠলাম, পারে উঠিয়ে চিন্তা করলাম যে আমার বউ আবার ফির মান করিয়া অভিমান হয়, আবার ফির
মনে করছে আমি ঘষি দিবার নাকছি আমার ঘষে দেয় না কে, এই অভিমান করে আবার চলে যাইতে পারে। এই জন্য আমি আবার মনে করলাম বাড়ি টাড়ি গেল নাকি, আমি আবার নেংটি পিন্দি বাড়ি দৌড় ভাই, যে ঘর ও ঘর সে ঘর সব ঘর উঠতেইলাম, আমার বউ নাই। আমার বুঝতে বাকি আর হইল না, এই সর্বনাশা তিস্তা নদী আমার একদিনের সংসার ভাঙি তছনছ করি আমার বউ ধরি চলে গেল। তা আপনারা আসছেন, আপনাদের কাছে আমার জোর দাবি, আমার বউয়ের বয়স আনা বেশি আছে, বাড়ি করে আনছি তো, বউয়ের বয়স আমার চেয়ে 20-22 বছর বেশি আছে। যাক গোটা গেছে আলহামদুলিল্লাহ। তারপর থিম আইসে আমার কয়, আমি বলে বউ খাই নদীর পার নিজে, বউ বলে খায়া ফেলাই, এই যে আমার বিয়ে হয় না। আপনাদের চ্যানেলের তরফ থাকি যেমন হোক তেমন হোক এটা বউয়ের ব্যবস্থা আমার করে দেবেন আপনারা। তো দর্শক, আমরা রফিক সাহেবের জীবন থেকে একটা শিক্ষা পেলাম, যা আমাদের সকলেই অবশ্য জানা দরকার, যে অবশ্যই আপনারা বিয়ে করলে নতুন বউকে কখনোই নদীর পাড়ে নিয়ে আসবেন না এবং নতুন বউ সহ নদীর পানিতে নামবেন না, কারণ আপনার জীবনেও রফিক সাহেবের মতো একটা বিদারক ঘটনা ঘটে যেতে পারে। তো অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের এই রফিক সাহেবের জন্য সুন্দর একটা লাল টুকটুকে থেকে বউ দেখবেন। আমরাও চেষ্টায় থাকব এবং দ্রুত ওনাকে একটা অর্ধাঙ্গিনীর ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।